নমস্কার বন্ধুরা, হাইস জিএফএক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি সৌমিত্র নিয়ে এসেছি আবারও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল। আমার কাছে ফটোশপ CS6 আছে। আমি প্রথমে CS6টাকে ওপেন করে নিচ্ছি। এরপর যেটা করব, আমরা একটি নতুন ডকুমেন্ট তৈরি করব। ফাইলে গিয়ে নিউতে ক্লিক করে একটি নতুন ডকুমেন্ট নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে উইথ যেটা হবে, উইথটা হবে 3.5 ইঞ্চিস। এখানে আপনাদের যদি অন্য কোনো পরিবর্তন পিক্সেলসে থাকে আপনারা ইঞ্চিতে করে নেবেন, এবং হাইটটি থাকবে 2 ইঞ্চিস। রেজুলেশন আপনারা 300 রাখবেন। আর অবশ্যই মনে করে এই যে কালার মোডটি আছে, কালার মোডটি অবশ্যই আপনারা CMYK রাখবেন। ওকে প্রেস করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন একটি ডকুমেন্ট তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি যেটা করব, এখানে আমরা একটি শেপ তৈরি করব। শেপটা তৈরি করতে আমরা প্রথমে পেন টুল ইউজ করব। পেন টুল নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করে শিফট চিপে রেখে আমরা এই জায়গায় একটি ক্লিক করলাম। ক্লিক করার পর শিফট ছেড়ে দিয়ে নিচের দিকে এইভাবে একটা ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার শেপটি তৈরি হয়েছে। এটাকে একটু মডিফাই করে নিই। আপনারা কন্ট্রোল চিপে এইভাবে একটুখানি মডিফাই করে নিতে পারবেন। তো আমার শেপটি সম্পূর্ণ হয়েছে। এরপর আমরা এখানে গিয়ে সলিড কালারে ক্লিক করব। সলিড কালারে ক্লিক করার পর আমরা এখানে রেড কালারটি নিয়ে নেব। নেবেন না 100, রেড কালারটি নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই শেপটি তৈরি হয়েছে। নেওয়ার পর আমরা এইটিকে রাস্টারাইজ করে নেব। রাস্টারাইজ করে নেওয়ার পর যেটি করব, এই লেয়ারটিকে আরেকটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। তৈরি করে ওই লেয়ারটি নিচের লেয়ারটিতে গিয়ে আমরা এখানে কালার ওভারলেতে গিয়ে কালারটি আমরা অরেঞ্জ করে নিলাম। আস্তে করে একটুখানি নিচের দিকে এইভাবে নিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর শেপ তৈরি হয়ে গেছে। তো এরপর যেটা করব, আমরা এই লেয়ারটিকে আর একবার কপি করে এই নিচের লেয়ারটিকে সিলেক্ট করে এইভাবে একটু টেনে বাড়িয়ে নেব। এটি আমি কালার ওভারলেটা চেঞ্জ করে আমি সায়ান কালার দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর শেপ তৈরি হয়ে গেছে। এরপর যেটা করব, তিনটেকে সিলেক্ট করে একটু পজিশন মতো যেখানটা দেখতে ভালো লাগছে আমি সেট করে নেব। সেট করে নেওয়ার পর আমার এখানে আগে থেকে আমি টেক্সটটা টাইপ করে রেখেছি, আমি সেই টেক্সটটা এখানে বসিয়ে দেব। বাইক সার্ভিস পয়েন্ট, আমি এটি এখানে পেস্ট করে নিলাম। নেওয়ার পর কন্ট্রোল কি চেপে পজিশন মতো একটু ছোট করে নেব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ডবল টিটি অন আছে। তো এটিকে ক্লিক করে আপার লোয়ারে করে নিলাম। কালারটি এখানে হোয়াইট রাখলাম দেখতে সুবিধা হওয়ার জন্য। সার্ভিস পয়েন্টটিকে কাট করে আবার আমরা পেস্ট করব। এরপর যেটা করব, ফন্টটা চেঞ্জ করব। তো ফন্টটা দেব, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ফন্টটি চেঞ্জ করে এই ফন্টটি ব্যবহার করছি। আমরা আবার এই ফন্টটিকে, এই বাইক লেখাটিকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি
বাইক পয়েন্টে এখানে এইভাবে লিখে দিলাম। এরপর যেটা করবো, এই বাইক পয়েন্টটিকে আমরা একটু ড্রপ শ্যাডো দিয়ে এইভাবে অপাসিটিটা ডাউন করে এবং ডিস্টেন্সটাকে এইভাবে ড্রপ শ্যাডো দিয়ে ড্রপ শ্যাডো দিয়ে নেওয়ার পর আমরা এই ব্ল্যাকটিকে পরিবর্তন করে হালকা ক্রিম কালার দিয়ে দিচ্ছি, দিয়ে হলো 50%। তো এটা হয়ে যাওয়ার পর আমরা এখানে যেটা করবো, আমার কাছে একটি বাইকের ছবি নিয়ে আছে, এই বাইকের ছবিটি এখানে আমি বসিয়ে দেব। বাইকের ছবিটিকে বসিয়ে দিলাম। বাইক পয়েন্ট, সার্ভিস পয়েন্ট লেখাটিকে পজিশন মতো সেট করে নিই। সেট করে নেওয়ার পর যেটা করবো, আমরা এই যে অরেঞ্জ লেয়ারটি আছে, এই লেয়ারটিকে অল্টার চিপে কপি করে এইভাবে এইখানে এইভাবে একটু ছোট করে তারপর নতুন লেয়ার করে নেওয়ার পর আমরা যেটা করব, আবারও পেন টুল সিলেক্ট করে এইখান থেকে এই অবধি একটা সেট নিয়ে নেব। সেটটি আমরা আবারও সলিড কালার করে এই যে সায়ান কালারটি আছে, সায়ান কালারের উপর ক্লিক করে এটি সায়ান করে নেব। করে নেওয়ার পর আমরা এটিকে অল্টার চিপে একটু এইভাবে সরিয়ে নিয়ে আসে ওইটির কালারটি আমরা হোয়াইট করে দেব, দিয়ে ওকে প্রেস করব। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ট্যাগ লাইন লিখতে ছোট করে, টু হুইলার সার্ভিস সেন্টার। এইভাবে পজিশন মতো ছোট করে নিচ্ছি। এইটিকে সার্ভিস সেন্টার থেকে একটু এন্টার দিয়ে এটির ফন্ট আমরা এরিয়াল রাখছি, এরিয়াল। এরিয়াল ব্ল্যাক। এখান থেকে আমরা এটিকে ইটালিক করে নিলাম এবং এটিকে ক্যাপসে করে নিলাম। আর এই কালারটিকে আমরা হোয়াইট করে দিই। এরপর যেটা করবো, আমরা এখানে মোবাইল নাম্বার অ্যাড করব। মোবাইল নাম্বারটি আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম। কন্ট্রোল পি চেপে পজিশন মতো একটু সেট করে আমরা নাম্বারটি আর একটু বাড়িয়ে নিই, 10 পয়েন্ট করে দিই। 10 পয়েন্ট রাখলাম। এখানে কল ও হোয়াটসঅ্যাপের দুটো লোগো আছে। আপনারা দেখতে পারেন আমি এখানে কল এবং হোয়াটসঅ্যাপের নাম্বারটি বসিয়ে নিয়েছি। এরপর যেটা করবো, আমরা এখানে অ্যাড্রেসটি কপি করব, সিলেক্ট করে পেস্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অ্যাড্রেসটা এখানে সেট করে নিয়েছি।
সেট করে নেওয়ার পর আমি আর একটা জিনিস করবো, নতুন একটা লেয়ার নিয়ে এখানে ব্রাশ টুল নেব, ব্রাশ টুল নিয়ে সায়ান কালারটাকে সায়ান কালার নিয়ে অপাসিটিটাকে একটু কমিয়ে এইভাবে আস্তে আস্তে রেখে দিলাম। সলিড কালার করে এটাকে নতুন ডুপ্লিকেট লেয়ার করে কন্ট্রোল টি চিপে একটু সরিয়ে এইভাবে একটি রাউন্ড শেপ বানিয়ে নিলাম। যদি আরেকবার বের করে এই পোর্শনটি সিলেক্ট করে আমি ভিডিওর উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখানে আমরা এটিকে ক্লিপিং মার্কস করে দিব। ক্লিপিং মার্কস করতে হলে আপনি অল্টার কন্ট্রোল জি মারলে দেখতে পাচ্ছেন যে ক্লিপিং মার্কস হয়ে গেছে। তো আমরা টাইপের একটা পোর্শনকে জাস্ট দেখাই, এবং এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটি আছে এই কালারটি আমি হোয়াইট করে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহজেই এই ভিজিটিং কার্ডটি তৈরি করলাম একটি শেপের মাধ্যমে। খুব সিম্পল ভাবে আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা খুব সহজেই একটি ভিজিটিং কার্ড তৈরি করতে পারবেন। আর বন্ধুরা, ভিডিওতে আর একটি কথা বলে যাই আপনাদেরকে, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওটি সরাসরি পৌঁছে যায় আপনাদের কাছে। আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার।